ক্লাস 9 জীবনবিজ্ঞান 2024-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 মার্কের কোশ্চেনগুলো, কিছু সাজেস্টিভ কোশ্চেন 3 মার্কের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। 3 মার্কের কী কোশ্চেনগুলো থাকছে, 3 মার্ক এবং 5 মার্কের 3 মার্ক এবং 5 মার্কের কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন থাকছে রজন কি। এটি হচ্ছে 3 মার্কের কোশ্চেন, হচ্ছে কি রজন কি। নেক্সট থাকছে তরুক্ষীর কি। নেক্সট সালোক সংশ্লেষ বলতে কি বোঝো। আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশা বলতে কি বোঝো। ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বা হিল বিক্রিয়া বলতে কি বোঝো। এইভাবে আসতে পারে তোমাদের, ফটোলাইসিস বলতে কি বোঝো, বা আলোক বিশ্লেষণ বলতে কি বোঝো, বা হিল বিক্রিয়া বলতে কি বোঝো। এবার হচ্ছে ফটোফসফোরাইলেশন বলতে কি বোঝো। এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই সবগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে কেলভিন চক্র কাকে বলে। রসের উৎসস্রোত বলতে কি বোঝো। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন। বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। বাষ্পমোচন টান বা প্রচ্ছেদন টান বলতে কি বোঝো। শ্বসন ও দহনের 3টি প্রধান পার্থক্য লেখো। সন্ধান কাকে বলে। সবাত শোষণ ও অবাত শোষণের 3টি পার্থক্য লেখো। ইএমপি পথ কি। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন। স্বভোজী ও পরভোজী পুষ্টির 2টি পার্থক্য লেখো। RH এর গুরুত্ব লেখো। মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে। ধমনী ও শিরার 3টি প্রধান পার্থক্য লেখো। ব্যাপন ও অভিস্রবণের 3টি প্রধান পার্থক্য লেখো। শ্বসন কাকে বলে। অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কি বোঝো। এবার হচ্ছে এইগুলো হচ্ছে তোমাদের 3 মার্কের কোশ্চেন। এবার তোমাদের পুরো কথা আসতে পারে, ফুল ফর্ম আসতে পারে, যেমন হচ্ছে এডিবির ফুল ফর্ম কি। অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপির ফুল ফর্ম কি। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এনএডিপির ফুল ফর্ম কি। নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাই নিউক্লিওটাইড ফসফেস। আরইউবিপির ফুল ফর্ম কি। রাইবিউজলোজ বিসফসফেট। পিজি এর ফুল ফর্ম কি। ফসফোগ্লিসারিক অ্যাসিড। টিসি এর ফুল ফর্ম কি। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। সিএসএফ এর ফুল ফর্ম কি। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই হচ্ছে 3 মার্কের কোশ্চেনগুলো এবং ফুল ফর্মগুলো। এদের মধ্যে কোনোগুলোর যদি উত্তর তোমরা না পাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি উত্তরও তোমাদেরকে প্রোভাইড করে দেব। আজকে শুধু প্রশ্নগুলো প্রোভাইড করলাম, কারণ উত্তর প্রোভাইড করলে ভিডিওটা বড় হয়ে যাবে। যদি কারোর উত্তর লাগে তাহলে কমেন্ট করে জানাবে, উত্তরও আমি প্রোভাইড করব। এবার হচ্ছে 3 মার্কের কোশ্চেন শেষ। এবার হচ্ছে 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের কী কোশ্চেন থাকছে। ফার্স্ট থাকছে কি। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন। ক্রেবস চক্রটি বক্স চিত্রের মাধ্যমে লেখো। চিত্র সহকারে লিখতে হবে তোমাকে। এবার হচ্ছে নেক্সট 2 নম্বর কোশ্চেন থাকছে 5 মার্কের। মানবদেহের অতিরিক্ত রেচনাঙ্গ হিসেবে যকৃৎ, ফুসফুস ও চর্মের ভূমিকা আলোচনা করো। বোঝা গেল। 3 নম্বর কোশ্চেন থাকছে সালোক সংশ্লেষের উপাদান হিসেবে কার্বন ডাইঅক্সাইড, জল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন থাকছে বাষ্পমোচন বলতে কি বোঝো। রসের উৎসস্রোত সম্পর্কিত ডিকসন ও জলের মতবাদটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে 5 নম্বর থাকছে রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো। এবার হচ্ছে নেক্সট 6 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন থাকছে 5 মার্কে। রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে উল্লেখ করো। এই হচ্ছে 6টি 5 মার্কের কোশ্চেন। তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখো বা লিখে রাখো। এগুলোরও যদি তোমাদের উত্তর দরকার হয় তাহলে আমি খুবই সহজভাবে উত্তরটি প্রোভাইড করে দেব। দেখে নাও, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এই হচ্ছে 6টি 5 মার্কের কোশ্চেন। তাহলে বোঝা গেল আজকের ভিডিওতে আমি 3 এবং 5 মার্কগুলো দিয়ে দিলাম। তাহলে যদি কোনো উত্তর লাগে তাহলে বলবে, পরের ভিডিওতে উত্তর সমেত আমি প্রশ্ন সমেত উত্তরগুলো আমি প্রোভাইড করব। এরকম সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার পেতে আমাদের চ্যানেলটিকে
লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।